সফলতার জন্য কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে, আর সব সময় প্রফেশনাল হতে হবে। আল্লাহ কোরআনে বলেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো, যার জ্ঞান আছে তাকে বলো। আমাদের সংগঠনের পলিসি অনুযায়ী ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যদিও খুব ছোট্ট সংগঠন, 15 বছর আগে শুরু করেছি, আমাদের মাত্র একজন এমপ্লয়ি ছিল, এখন আমাদের 400-এরও বেশি এমপ্লয়ি স্থায়ী বেতনভুক্ত। আমরা সব সময় পেশার দায়িত্বে বিশ্বাস করি, আর যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি মাশাআল্লাহ তাদের আমরা বলেছি যে বোম্বে তাদের যা উপার্জন, যদি আমাদের প্রতিষ্ঠানে যোগ দেয় আমরা তার চেয়ে আরো বেশি দেবো। এমনটা চাই না যে কেউ 20,000 টাকা পাচ্ছে, আমাদের এখানে 50% কম, 10,000 টাকা আল্লাহর জন্য। যদি 20,000 পেয়ে থাকে আমরা দেবো 25,000, 30,000 পেয়ে থাকলে আমরা দেবো 35,000, যদি 50 পাই আমরা দেবো 60। তবুও কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে চেষ্টা করেন। আমি চাই না বাবা মা ফোন করুক যে ডাক্তার জাকির নায়েক ইসলামিক লেকচার দিয়েছে আর এখন আমার ছেলে অর্ধেক বেতন পায়। যদি বেশি দিই বাবা মা আমার পক্ষে থাকবে। আমাদের স্কুলে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল, শিক্ষকদের ব্যাপারেও যদি বলেন, আমরা কঠিন নিয়ম করেছি শিক্ষকদের জন্য। আর শুরুর দিকে একটা ভয়াবহ অভিজ্ঞতা, এমনকি শিক্ষকদের জন্য সেটা। আমাদের অনেক নিয়ম আছে, অনেকে আমাদেরকে বলে আল কায়দা স্কুল। আল কায়দা মানে অনেক নিয়ম কানুন থাকা। আর আমাদের শিক্ষক মাশাআল্লাহ গড়পড়তায় আমরা ইন্টারভিউ নিয়েছি 2000-এরও বেশি শিক্ষকের, নির্বাচিত করেছি 25 জনেরও কম, বা 0.1% নির্বাচিত। একইভাবে কারীদের বাছাই করেছি। ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারভিউ নিয়েছি, লখনৌ, নাদওয়া, বিভিন্ন অঞ্চলে, সুরাট, অনেক জায়গায়। সেখানে নিয়োগকারী দলকে 400-এরও বেশি কারীর ইন্টারভিউ নিয়েছে, আর আমাদের এখানে 40 জন কারী আছেন। সেজন্য আমাদের সিলেকশন প্রক্রিয়াটা খুবই কড়া। ইন্টারভিউ নিয়ে 1%-এরও কম লোককে আমরা নিয়োগ দিচ্ছি স্টাফ হিসেবে, আর নির্বাচিত হয়ে গেলে তারা যা পেত তার চেয়ে বেশি দিয়ে থাকি। আমরা পত্রিকায় খোলা বিজ্ঞাপন দিই, যদি নির্বাচিত হন আমরা আপনার বর্তমান উপার্জনের চেয়ে বেশি দেবো, এরকম বিজ্ঞাপন দিয়েছি। যদি আমাদের স্কুলে যোগ দেন আপনার বর্তমান ইনকামের চেয়ে আমরা বেশি দেবো। যে কোনো কনভেন্ট স্কুলে আপনি যা উপার্জন করেন শিক্ষক হিসেবে, আমরা শুধু মুসলিম শিক্ষক নিয়েছি। এখানে শিক্ষকেরা 5 দিনের বদলে সপ্তাহে 6 দিন আসে, 5 দিন বাচ্চাদের পড়ান। স্কুল চলে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এবং শনিবারে, শুক্র এবং রবিবারের ছুটির দিন। এটা খুবই কঠিন। প্রথমে সবারই আপত্তি ছিল, কি একটা অদ্ভুত বিষয়, শুক্রবার এবং রবিবার পৃথিবীতে কোথাও ছুটি নেই। আমি বললাম আছে ISS তে। আর মাশাআল্লাহ পরবর্তীতে এটা খুবই উপকারী হলো। এখন বাচ্চারা সপ্তাহে 2 বারেই অভ্যস্ত, শনিবার এবং সোমবার। অন্য স্কুলে শুধু সোমবারেই অভ্যস্ত, আর এখানে সপ্তাহে 2 বার, সেটা শনিবার এবং সোমবার। আর আমাদের স্কুলে কোনো হোমওয়ার্ক দিই না, যা শেখানো হয় তা স্কুলেই। যদি কিছু ছাত্রছাত্রী দেরি করে ভর্তি হয় আর যদি আরবি মিস করে, তাদেরকে এক্সট্রা আওয়ারে আসতে হয় 8টা থেকে 1টা পর্যন্ত প্রতি রবিবার, মিস হওয়াটা কভার করার জন্য। আর আমাদের